আজ আমি এক মানসিক রোগীর চিকিৎসার জন্য তার বাড়িতে গেলাম। দূর থেকেই দৃশ্যটি আমাকে গভীরভাবে নাড়া দিল। দেখলাম এক বৃদ্ধ মানুষকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, যেন তিনি মানুষ নন, কোনো অপরাধী। তার চোখে অসহায়ত্ব, শরীরে অবহেলার চিহ্ন। চারিপাশের মানুষের আচরণে ছিল ভয়ঙ্কর। কেউ তাকে বুঝতে চায় না, বরং ভয় আর অবহেলার চোখে তাকিয়ে থাকে। আমি কাছে গিয়ে তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করলাম। তার দৃষ্টি কেমন যেন কাঁদছিল, যেন নীরবে সাহায্য চাইছে। আমার মনে হলো এই মানুষটি অপরাধী নন, তিনি একজন রোগী। তার প্রয়োজন চিকিৎসা, সহানুভূতি এবং ভালোবাসা। আমি শান্তভাবে তার কাছে বসে গেলাম এবং পরিবারের লোকজনদেরকে বোঝালাম যে শিকল দিয়ে বেঁধে রাখা কোনো সমাধান নয়। এরপর তাকে চিকিৎসা দেওয়ার প্রস্তুতি নিলাম। সবার সামনে রোগীকে ইঞ্জেকশন প্রয়োগ করলাম। ধীরে ধীরে কিছুক্ষণের মধ্যেই ভারী তার চোখ ভারী হয়ে এলো, আর তিনি নিস্তব্ধ ঘুমে আচ্ছন্ন হলেন। এই মুহূর্তে তার মুখে যেন শান্তির ছায়া ফুটে উঠল। তা যেন অনেক দিন পরের মুক্তির স্বাদ। আমি তখন মনে মনে ভাবলাম, মানসিক রোগে আক্রান্ত মানুষ আমাদেরই একজন। তারা দোষী নয়, অসুস্থ। শিকল দিয়ে নয়, বরং মমতা আর সঠিক চিকিৎসা দিয়েই তাদের বেঁধে রাখা উচিত। যদি আমরা তাদের পাশে দাঁড়াই, সহানুভূতি দেখাই, তবে তারাও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এই ধরনের রোগী যদি থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি ডাক্তার মোহাম্মদ সোহেল, সাইকিয়াট্রিস্ট। আমি আপনাদের সব সময় পাশে আছি।